নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এখন বাজে 9:30। তো ঘুম থেকে উঠে গেছি আমরা। কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম আগের দিন। আই মিন টু সে কালকে মানে আগের দিন, যেদিন নাকি এই ব্লগটা ছাড়ছি তার আগের দিন, মানে শনিবার দিন রাতে। রবিবার দিনে এই অনুষ্ঠানটা করেছিলাম আমরা, শ্রীহানের বার্থডে। তবে আজকে বার্থডে না, বাট বার্থডে সেলিব্রেশনটা আজকে হয়েছিল, যেহেতু সবার ছুটি থাকে সানডে, তো ওই কারণে সানডেটা আমাদের বাছা হয়েছে আর কি। তো আজকে আমাদের বাড়িতে অনেক বন্ধু বান্ধবরা আসবে, অনেকে আসবে। তো এখানে সুরজিৎ সকাল সকাল উঠে, শ্রীহান ওঠার আগে মেনলি আমাদের মানে সুরজিতের ইচ্ছা, আমারও ইচ্ছা যে শ্রীহানের রিয়াকশনটা দেখবো। চলুন পুরোটাই আপনাদেরকে আজকের ব্লগে যতটা ক্যাপচার করতে পারবো ডেফিনেটলি দেখাবো, কারণ বুঝতেই পারছেন একার হাতে সমস্ত কিছু, প্লাস বাচ্চাকে রেডি করা, বাচ্চাকে খাওয়ানো, সমস্তটা কিছু। তো যতটা দেখাতে পারবো অতি অবশ্যই দেখাবো। তো চলুন দেখা যাক শ্রীহানের কি রিয়াকশন। এখানে বাবু উঠে গেছেন অলরেডি। তো এবার আমাদের মোটামুটি সুরজিতেরও হয়ে গেছে সবটাই প্রায়, জাস্ট কয়েকটা জিনিস, একটা লাইট লাগানো আর নর্মাল ওগুলো বাকি রয়েছে আর কি। তো ওখানে উঠে গেছে। ওর কি রিয়াকশন এই বেলুন টেলুন হঠাৎ করে ঘরে দেখে, এটাই দেখবার ইচ্ছা ছিল আমাদের। তো উঠে এখন দাঁড়িয়ে আছে ওখানে, ভাবছে, ওয়েট করছে যে আমাকে মা এসে নেবে নাকি আমি একা হেঁটে হেঁটে আসবে, এটা হচ্ছে ব্যাপার। তো উঠেও চলে আসে, কিন্তু কাঁদতে কাঁদতে আসে। ব্যাপারটা হচ্ছে কখনো কাঁদে, আবার কখনো আমি গিয়ে নিয়ে চলে আসি। তো এক্সপেক্ট করে কি আমি নিয়ে আসবো, বাট আজকে নতুন নিতে যাবো না, একাই আসবে। কিন্তু আজকেও একটু খুশি খুশি রয়েছে, মানে ঘুমটা কমপ্লিট হয়েছে। অনেক সময় কি হয়, মাঝখানে উঠে গেলে তখন খুব কাঁদতে থাকে। কমপ্লিট ঘুম হলে, যেমনি আমার বাড়িতে যে কাজের দিদি, এটা হচ্ছে উনি আসলে ভাবলো যে চল তোকে আমি খানিকটা দিয়ে আসি, যখন আসছিল না তার জন্য উনি আবার খানিকটা এগিয়ে নিয়ে এলো। তো যার রিয়াকশন দেখার জন্য এত কিছু, সে কোনো রিয়াকশানই দিল না, দেখতেই পেলেন আপনারা। ও হঠাৎ করে একটু অবাক হয়ে এদিক ওদিক দেখলো, বাট কোনো রিয়াকশান নেই ওর মধ্যে। তো এখানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সুরজিৎ কারণ ও উঠে গেলে না আর কোনো কাজ করতে পারবো না। তো এখানে আমার কাজের দিদি এসেও কাজ বাজ করে চলে গেছে সব কিছু। তো সকালবেলা আমাদের আজকে লম্বা প্ল্যানিং, তো সবাই আসার কথা বন্ধু বান্ধবরা। তো চলুন ডেফিনেটলি দেখাবো কি হচ্ছে না হচ্ছে, পুরোটা যতটা দেখাতে পারবো অতি অবশ্যই ততটা দেখাবো। এখন শ্রীহানকে ব্রেকফাস্ট করে রেডি করে, তো তারপরে আপনাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি কি হচ্ছে না হচ্ছে। শ্রীহান বাবা একটু লাইটটা লাগিয়ে দে পারলে। এই হচ্ছে পুরো ডেকোরেশনটা ঘরে, যেটা সুরজিৎ করেছে নিজে একা একা। ক্রেডিট পুরোটাই ওরই যাচ্ছে। তো চলুন বাকি ব্লগটা কন্টিনিউ করি। নো শুভজিৎ হাই বলো। দেখো সবাই বলছে তো ও বাদ। হ্যাঁ হাই বল, বল একবার, বলতেই হবে। হাই, এই যে হ্যালো, আমরা খাওয়া দাওয়া চলছে, রান্না বান্না হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া। হ্যাঁ দাঁড়া, বের করে দেবো, সব বের করে দেবো। মমিতা এখানে কাট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই জায়গাটা খুব খারাপ আছে। এটা হচ্ছে গোলু পজিশনে ঘুমোতে, ওর কাজকর্ম শেষ। বিকালে আমাদের সমস্ত পার্টি বাকি। এটা হচ্ছে আমাদের একটা পুচকুরানি, তাই তো, প্রিন্সেস। আমাদের প্রিন্সটা কোথায় গেল? এই যে প্রিন্সটা, প্রিন্সেস আর প্রিন্স, একটা প্রিন্সেস একটা প্রিন্স। तो बोले कैसे रे एक एक करके वन बाय वन। এখন আর কি খাওয়া দাওয়ার পরে আইসক্রিম পর্ব চলছে। मोमिता लेफ्ट हैंड से, अभी शांता आइसक्रीम लेफ्ट हैंड से। सुष्मिता थैंक यू। या
সুশান্ত দা, সুশান্ত দা খাবে না? একটু খেয়ে নেওয়া কি আছে না? ওকে সুজিত দা। এবার উঠে যাও। Cheers. তুই খেয়ে নিয়েছিস? হ্যাঁ না রে, ঠিক আছে হয়ে গেছে সবার। ও সুশান্ত দা খেলো না। এখানে শুভজিৎ দা বাচ্চাদের রকিং চেয়ার গুলোতেই বসে গেছে। সুশান্ত দা চোখ বন্ধ করে পোজ দিচ্ছে, চোখ বন্ধ করে পোজ দিচ্ছে, চোখটা বন্ধ রয়েছে। দাদা বাচ্চা হয়ে গেছে। তেতো কেন? কারণ তুমি এত তেতো খেয়ে আছো, তেতোই লাগবে সেই জন্য। আরো খাও, আরো খাও, আরো তেতো খাও, এখন সব তেতো লাগবে। আর এত বুড়িয়ে উপরে উঠে গেছে। বাবা এরা ভালো আছে দুজন। চিপস চকলেট যা বাচ্চা খাচ্ছে, ঠিক আছে। আজকে পুরো এদেরও পার্টি চলছে। কি করছি? আইসক্রিম পার্টি। কিছু বলে একটা পার্টি জুড়ে দেবে, যার সঙ্গে একটা पार्टी फिक्स, बाकी गुलो हैरी हो। भाई ये तो कुछ नहीं है। अभी वो लोग जब बड़े होंगे ना, वो लोग का पार्टी कैसे होगा वो हम लोग सोच भी नहीं सकते। এখানে দিদি আইসক্রিম ভাইকে খাইয়ে দিচ্ছে, মানে এরম দৃশ্য দেখা যায়। মানে খাওয়াচ্ছিল, আমি ক্যামেরাটা ধরার পরে শ্রিয়ানের মুডটা চেঞ্জ হয়। শ্রিয়ানও খুব সুন্দর করে খাচ্ছিল, ক্যামেরাটা যেই করতে গেলাম তখনই দেখলাম রিয়াকশনগুলো চেঞ্জ হলো। নাহলে খুব ভাব, মানে ও খাওয়াচ্ছে ও খাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য ছিল। ওটা দেখে আমি ক্যামেরাটা করতে গেলাম। যাই হোক, যাই হোক, এবার রেডি সেডি করে ব্লগটা আবার বার্থডে পার্টিতে গিয়ে স্টার্ট করছি আপনাদের সাথে। তারপর দেখাচ্ছি সবটাই পুরোটা আবার ওখানে কি হলো ইভিনিংয়ে। এখানে সবাই চলে এসছে। শ্রীহানের বার্থডে থিম হচ্ছে কার থিম, আপনারা জানেন পুরোটাই, আগেই বলেছি আপনাদেরকে। তো কেকটাও বানানো হয়েছে, যেটা হচ্ছে বার্থডে কেকটা পুরো কার। আমি আলাদা করে কেকের মানে আমি একদম কোনো ভিডিও কোনো কিছু বানাতে পারিনি, ফটোও তুলতে পারিনি। সবাইকে মানে শুভজিৎদা বলে যে আছে আমাদের মানে সুরজিতের বন্ধু, আমার দাদার মতন হয়, তো উনি পুরো ক্যামেরায় যত ফটো তুলেছে, বাকি আমি সবার থেকে কালেক্ট করেছি ভিডিওগুলো, বিকজ আমার একদম টাইম হয়নি। বুঝতেই পারছেন বাড়িতে হলে তাদের তো নিজের হাতে সব একার হাতে পুরোটা, তো অবভিয়াসলি পুরো মাথা কাজ করছিল না, তো আমি একদম কোনো কিছু করতে পারিনি। তো ভিডিওগুলো আমি জোগাড় করে তারপরে আর কি সুন্দর করে ইয়ে করেছি আর কি। তো কেকের আলাদা করে শট আমার তার জন্য নেওয়া হয়নি। তো কেকটাও ছিল কার থিমওয়ালা। তো ডেফিনেটলি আমি ট্রাই করবো, যদি কোনো ক্লিপই আমি দেখাতে পারি ডেফিনেটলি দেখাবো, আদারওয়াইজ লাস্টে আমি ফটো দিয়ে দেবো কেকের। তো এখানে আমার ফ্ল্যাটেরও এখানে মানে আমাদের কমপ্লেক্সের এখানে অনেক বন্ধুবান্ধব শ্রীহানের হয়েছিল টুকটাক, তারাও এসেছে। তাদের মায়েদের সাথেও আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ রয়েছে, তারাও এসেছে। প্লাস সবাই মিলে এসে আমরা ইভিনিংটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো কেটেছে আমাদের শ্রীহানের বার্থডে ইভিনিংটা। লাস্ট ইয়ার যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন কাউকে সেরকম চিনতাম না, আর ওর বার্থডে শুধুমাত্র আমার দিদির রেস্টুরেন্টে আমরা আর দিদিরা মিলে করেছি। এই বছর কত লোক হয়ে গেছে দেখুন, এত ভালো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে ওর যে বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম সমস্ত বন্ধুরা মিলে, মানে আমার ফ্যামিলি ফ্রেন্ডসও, মানে সুরজিতের আমাদের দুজনেরই বন্ধু আর আমারও কিছু ফ্ল্যাটের এখানকার ফ্রেন্ডসদের সাথে সবাই মিলে মিশে শ্রীহানের বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারলাম। এটা ভীষণ ভালো লাগলো আমার কাছে একটা। তো যাই হোক, ইভিনিংটা খুব ভালো কাটছে। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন আপনারা, কিরম কি হলো না হলো পুরোটাই।
অরিজিনাল কেকটা শ্রীহানকে আমি কেটেছি, মানে বুঝতেই পারছেন এটা শ্রীহানের বার্থডে না আমার বার্থডে, বুঝতে পারছিলাম না। শ্রীহানকে দাঁড় করানো ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিলো, বিকজ কেকটা এটা দেখতে পাচ্ছেন, খানিকটা দেখালাম আপনাদেরকে। কেকটা যেটা ওপরে যে টপার ছিল তার চারপাশে টপার যেগুলো ছিল কার্ডওয়ালা, তো ওই কার্ডগুলো ওর চাই। তো এটা আমি যখন ওকে নিয়ে কেক কাটছিলাম তখনকার আর কি ক্লিপস হচ্ছে। তারপরে ওর পাপা যেহেতু কেউ ফটো তুলতে পারেনি, তারপর লাস্টে যখন সবাই ক্ল্যাপ করেছে তখন ওর মজা লেগে, তখন ওর পাপা আর একটা ভিডিও বানিয়ে নিয়েছে, সেটার মধ্যে শুনবো। কেমনি এনজয় করছো? কেমনি এনজয় করছো? हेलो किरम एंजॉय सॉरी कैसे चल रहा है और खाना कैसा है? गोलू फीडबैक सुबह सिद्धा দাদা কি করছো? আমি কাজ করছি। কাজ করছো। এই যে এখানে আলু ফ্রাই হয়ে গেছে, আমি দাদা বলেছি, এটা আমাদের একটা ফ্রেন্ড ভিডিওটা করছিল, সে বলেছে এখানে হচ্ছে এখানে তো কি যাই খাচ্ছে। তার মধ্যে দিয়ে কেটে বাচ্চাগুলো খেলছে, এখানে বাচ্চাগুলো প্রচন্ড এনজয় করেছে। কিছু কিছু ক্লিপ দেখাবো। এই দুটো প্রিন্সেসের মতন লাগছিল দুটোকেই, তো এটা দুজন পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর করে পিকচার তুলছিল। যাই হোক বন্ধুরা, আমি দেখতেই পেলেন পুরো ব্লগটা খানিকটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। শ্রীহানের বার্থডে, আর শ্রীহানের বার্থডে যে মেনুটা করেছিলাম, থালিটা করেছিলাম, ওটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে। এখানে এরা তিনজন মিলে একটা কার্ডের মধ্যে চেপে কতটা উৎপাত করছে বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবাই অনেক দূরে দূরে যাবে। তো এখন মোটামুটি অনেক কাজ ছিল আর কি, আর আমি ব্লগটা টানছি না, মানে আর বড় করছি না, এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে, যেটা হচ্ছে শ্রীহানের বার্থডের দিন হবে ব্লগটা, সেই ব্লগটা। তো এখনকার মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগে আপনাদের সাথে, যেটা হবে শ্রীহানের বার্থডে ব্লগ। তো এখন মানে বার্থডের দিনে যেই ব্লগটা শ্যুট হবে সেইটা। তো সবাই খুব 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 ভালো থাকবেন। বাই বাই সবাইকে বন্ধুরা।